কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিঁড়ে সয়াবিনের কাটলেট। তার জন্য চিঁড়েটা আমি দেখুন আগে থেকে ধুয়ে রেখেছিলাম। অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর আমি এখানে সয়াবিন পেস্ট করে নিয়েছি। আমি দিয়ে দেবো। আরো একটু সয়াবিন আমি এখানে পেস্ট করে নেব। দেখুন সয়াবিনটা গ্রেট করে আমি চিঁড়ের উপরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আপনারা পারলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারবেন। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আর আমি এখানে দেব ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে। ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেব গরম মসলার গুঁড়ো। বেসন দিয়ে দেবো ৩ চামচ, কম পড়লে আমি আবার দেব। এবার দেব কুচানো পেঁয়াজ আর সিদ্ধ আলু। এটা খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি টক পছন্দ করেন কাঁচা আম ছোট, ছোট টুকরো করে একটা দিতেও পারেন বা আম তেলের আচারটাও অল্প একটু দিতে পারেন। দেখুন এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমার আর বেসন লাগেনি। ৩ চামচ আমার হয়ে গেছে। দেখুন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে যে যেমন সাইজ করতে পারেন বা যে যেমনভাবে করতে পারেন। আমি ঠিক এইভাবে বানাবো। আমার একটা কাটলেট বানানো হয়ে গেছে। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। দেখুন কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কড়াতে আমি খুব বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আপনারা ডুবো তেলে ভাজতেও পারবেন বা শ্যালো ফ্রাইও করতে পারবেন। আমি একটা করে কাটলেট দেবো। উল্টো পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন যে কাটলেটটা আমি ১ম এ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এটা আমি তুলে নেব। আর বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব।